এই 6টি প্রশ্নের উত্তর যদি আমি একটি বাক্যে নিয়ে আসতে পারি তাহলে ওই বাক্য অনায়াসে বড় হয়ে যাবে। আসলে একটু উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রশ্ন করলাম কে বাজারে গিয়েছিল, প্রশ্ন আছে কি ডাব্লিউএইচ আছে হোয়াই। হোয়াই দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে যে কোনো কাজটি আমি কেন করব, কোনো কাজটি আমি কেন করব এটি জানতে চাওয়ার জন্য এই কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করা হয়। আমি এই কাজটি কেন করব, আমি কেন করেছিলাম বা কেন করতেছি, এমন প্রশ্ন বোঝালে আমরা এই হোয়াই কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আমি বাজারে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি হচ্ছে 5 এবং 1 সো আমরা যারা লার্নার আছি, বিশেষ করে যারা আমরা ইংরেজি শিখতেছি, আমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, কিন্তু এই বাক্যটাকে কেমন করে বড় করব সেটা পারি না। সো এই বাক্যকে কেমন করে বড় করব, কোন কনসেপ্টের উপরে বড় করব, এই কনসেপ্টটা নিতে আমরা এই 5 এবং 1 এই মেথডটা ফলো করতে পারি। ঠিক আছে? সো 5 এবং 1 এটা কি? 5 এবং 1 হচ্ছে 5 1 হচ্ছে এগুলো হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন ওয়ার্ড। এগুলা কোশ্চেন ওয়ার্ড। যেমন আমরা এটাকে যদি একটু করি, 5 এবং 1 কি আসে? প্রথমে আসে কি হু, প্রথমে আসে কি হু। হু মানে কি? হু মানে কে, তাই না? আচ্ছা, পরেরটায় আসি, পরেরটা কি হোয়ার। কি পরেরটা হোয়ার। হোয়ারটা একটি কোশ্চেন ওয়ার্ড। হোয়ারটা কি একটি কোশ্চেন। কোথাও কোনো কাজ হচ্ছে এমন বোঝাতে হলে আমরা অবশ্যই হোয়ার দিয়ে কোশ্চেন করি, এটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। তারপরে কি আছে হোয়েন। কি আছে হোয়েন। হোয়েনটাও একটা কোশ্চেন ওয়ার্ড। আর কোশ্চেন ওয়ার্ডটা কেমন করে? কোথাও কোনো কাজ কখন হচ্ছে একটা সময় জানতে চাই এই হোয়েন কোশ্চেন ওয়ার্ড দ্বারা। এটা একটা কোশ্চেন ওয়ার্ড, হোয়েন একটা কোশ্চেন ওয়ার্ড, এবং হোয়েন কোশ্চেন ওয়ার্ড দিয়ে একটা সময় জানতে চাই। কি জানতে চাই? সময়। আচ্ছা, তারপরে একটি আছে হোয়াই। হোয়াই মানে কি? কেন। হোয়াই মানে কি? কেন। কোথাও কোনো কাজ কেন হচ্ছে, কোথাও কোনো কাজ কেন হচ্ছে এটি জানতে চাওয়ার জন্য আমরা হোয়াই কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? পরবর্তী বাক্য গঠন করে এটা আমি এক্সপ্লেন করব। আর পরবর্তী আরেকটি ওয়ার্ড হচ্ছে কোশ্চেন ওয়ার্ড হোয়াট। হোয়াট এটা কি? গতদিন একটি উদাহরণ দিয়েছিলাম, আমরা কলম কিনতে বাজারে গিয়েছিলাম বা কলম কিনেছিলাম। এখন আমি যদি প্রশ্ন করি আমি বাজারে কি কিনেছিলাম, এই যে অবজেক্ট নিয়ে আসার জন্য আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা আছে কি হাউ। হাউ। 1 বলতে এখানে হাউ কে বোঝানো হয়েছে। 1 বলতে এখানে কি বোঝানো হয়েছে? হাউ কে বোঝানো হয়েছে। সো এখানে 6টি 5টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে আর একটা আছে এইচ ওয়ার্ড। এইচ ওয়ার্ড বলতে এখানে হাউ কে বোঝানো হয়েছে। এই 6টি কোশ্চেন ওয়ার্ডের অ্যানসার যদি আমি একটি বাক্যে নিয়ে আসতে পারি, কি করতে পারি? এই 6টি প্রশ্নের উত্তর যদি আমি একটি বাক্যে নিয়ে আসতে পারি তাহলে ওই বাক্য অনায়াসে বড় হয়ে যাবে। আসলে একটু উদাহরণ দিলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। I went to market. I went to market in the evening. Trying to buy a pen bicycle. So এটা একটা সেন্টেন্স লিখেছি, এটা একটা বাক্য লিখেছি। এই বাক্যটার অর্থ হচ্ছে I went to market in the evening trying to buy a pen bicycle. আমি সন্ধ্যার সময় বাজারে গিয়েছিলাম একটি কলম কেনার জন্য। কেমন করে গিয়েছিলাম? সাইকেল নিয়ে। সাইকেল নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে? তাহলে আমি কি আমি সন্ধ্যার সময় আমি সাইকেল নিয়ে সন্ধ্যার সময় বাজারে গিয়েছিলাম একটি কলম কেনার জন্য বা কলম কিনতে। আমি একটি কলম কিনতে সন্ধ্যার সময় বাজারে গিয়েছিলাম সাইকেল নিয়ে, এমন অর্থে বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, এই বাক্যে আমি যদি এই ডাব্লিউএইচ এবং এই যে কোশ্চেন করি একটার পর একটা, তাহলে আমরা কিন্তু অর্থগুলো পেয়ে যাব। যেমন এখানে যদি প্রশ্ন করি হু ওয়েন্ট টু মার্কেট, এক নম্বরে আছে কি আমি যদি প্রশ্ন করি হু ওয়েন্ট টু মার্কেট, আমি প্রশ্ন করলাম কে বাজারে গিয়েছিল। কে বাজারে গিয়েছিল, এই হু দিয়ে আমি প্রশ্ন করলাম কে বাজারে গিয়েছিল। উত্তরটা আসে কি এখানে আই। এখানে উত্তরটা আসে কি আই, আমি বাজারে গিয়েছিলাম।
এখানে কে বাজারে গিয়েছিল? আমি বাজারে গিয়েছিলাম। তাহলে এই ব্যাকের মধ্যে কি চলে আসলো? আই চলে আসলো। অ্যানসারটা কি হচ্ছে তাহলে? অ্যানসারটা হচ্ছে আই। ওকে, আচ্ছা 2 নাম্বার প্রশ্ন যদি করি, 2 নাম্বার ডাব্লিউ স্ট্যাক হচ্ছে কি হোয়ার। হোয়ার বলতে কি বোঝাচ্ছে? এক কথায় প্লেস সম্পর্কে জানতে চাওয়া। হোয়ার দিয়ে যখন প্রশ্ন করবে অবশ্যই সেটা প্লেস সম্পর্কে, প্লেস বলতে জায়গা সম্পর্কে জানতে চাইবে। কোথায় ওই কাজটি কেমন করে কোথায় ওই কাজটি সংঘটিত হচ্ছে এই সম্পর্কে জানতে চাওয়া। কোথায় ওই কাজটি সংঘটিত হচ্ছে এই সম্পর্কে জানতে চাওয়ার জন্য হোয়ার কোশ্চেন ওয়ার্ড দিয়ে হোয়ার কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখানে আমি প্রশ্ন করতে পারি কি হচ্ছে তাহলে হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? উত্তরটা কি আছে? আমি এখানে কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু মার্কেট। কোথায় গিয়েছিলাম? মার্কেটে গিয়েছিলাম। তাহলে এর উত্তরটা কি আছে? মার্কেট। উত্তরটা কি আছে? মার্কেট। আর প্রশ্ন এই করি, হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো ইন দ্য ইভিনিং টাইম টু বাই এ পেন বাই সাইকেল? পরে এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি কোথায় গিয়েছিলাম? আমি কোথায় গিয়েছিলাম? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম? মার্কেটে গিয়েছিলাম। তাহলে উত্তরটা কি আছে? মার্কেট। ঠিক আছে, উত্তরটা কি আছে? আমি মার্কেটে গিয়েছিলাম। 3 নাম্বার ডব্লিউএস টা হচ্ছে কি হোয়েন। 3 নাম্বার ডব্লিউএস টা কি হচ্ছে? হোয়েন। হোয়েন দিয়ে কখন আমরা প্রশ্ন করি? যখন কোনো সময় জানতে চাই আমরা। কি জানতে চাই? সময় জানতে চাই। সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা হোয়েন কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি এখানে কখন বাজারে গিয়েছিলাম? এটা তো আমি সেন্টেন্সের মধ্যে উল্লেখ করেছি। কখন আমি বাজারে গিয়েছিলাম? আই ওয়েন্ট টু মার্কেট ইন দ্য ইভিনিং টাইম। তাহলে এখানে কি আছে? ইভিনিং টাইম। ইন দ্য ইভিনিং টাইম। আমরা কখন গিয়েছিলাম? ইভিনিং টাইম, সন্ধ্যার সময় গিয়েছিলাম। তাই তো, আমরা বাজারে কখন গিয়েছিলাম? সন্ধ্যার সময় গিয়েছিলাম। আচ্ছা, আমি প্রশ্নটা লিখি, when did you go? when did you go to market? when did you go to market? বাজারে তুমি কখন গিয়েছিলে? তুমি বাজারে কখন গিয়েছিলে? তুমি বাজারে কখন গিয়েছিলে? এই প্রশ্ন আসতেছে, তুমি বাজারে কখন গিয়েছিলে? এর উত্তরটা কি আছে? আমি কিন্তু ব্যাকের মধ্যে উল্লেখ করেছি। কি আছে? ইন দ্য ইভিনিং টাইম। ইভিনিং টাইম, সন্ধ্যার সময় আমরা বাজারে গিয়েছিলাম। তাই তো। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে কি? ডাব্লিউএস আছে হোয়াই। হোয়াই দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে যে কোনো কাজটি আমি কেন করব, কোনো কাজটি আমি কেন করব এটি জানতে চাওয়ার জন্য এই কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করা হয়। আমি এই কাজটি কেন করব, আমি কেন করেছিলাম বা কেন করতেছি, এমন প্রশ্ন বোঝালে আমরা এই হোয়াই কোশ্চেন ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে আমি বাজারে গিয়েছিলাম। তো কেন বাজারে গিয়েছিলাম? আমি বাজারে কেন গিয়েছিলাম? কি জন্য গিয়েছিলাম? টু বাই এ পেন। কেন গিয়েছিলাম? টু বাই এ পেন, একটি কলম কেনার জন্য। কেন? একটি কলম কিনতে, একটি কলম কিনতে গিয়েছিলাম। তাহলে এখানে কোশ্চেনটা কি আসে? দেখো, কোশ্চেনটা আসে হোয়াই। হোয়াই ডিড ইউ গো টু মার্কেট? হোয়াই ডিড ইউ গো টু মার্কেট? তুমি বাজারে কেন গিয়েছিলে? তুমি বাজারে কেন গিয়েছিলে? আমি এখানে কি বলছি? এখানে আমি বলছি টু বাই এ পেন, একটি কলম কিনতে বা কেনার জন্য গিয়েছিলাম। তাহলে উত্তরটা কি আছে? এখানে আমি একটি কলম কেনার জন্য গিয়েছিলাম, এটাই আছে। টু বাই এ পেন, একটি কলম কেনার জন্য গিয়েছিলাম, কলম কেনার জন্য গিয়েছিলাম। তাহলে সে কি এখানে টু বাই এ পেন, এটার উত্তর এটা আছে। আচ্ছা, পরের ডাব্লিউএস টা হচ্ছে কি? হোয়াট। পরের ডাব্লিউএস হোয়াট। আচ্ছা, হোয়াট দিয়ে আমি বাজারে কি কিনতে গিয়েছিলাম? আমি প্রশ্ন করতে পারি বাজারে আমি কি কিনতে গিয়েছিলাম, এটা একটা ডাব্লিউএস। হোয়াট দিয়ে প্রশ্ন করি আমি বাজারে কি কিনতে গিয়েছিলাম? আমি যে কোনো জিনিস কিনতে পারি, আমি আমার প্রয়োজনে যে কোনো জিনিস কিনতে পারি। আমি বাজারে কি কিনতে গিয়েছিলাম? এখন আমি এখানে লিখছি আমি বাজারে কিনতে গিয়েছিলাম কি? একটি কলম। একটি কলম কিনতে গিয়েছিলাম বাজারে। কেন গিয়েছিলাম? একটি কলম কিনতে। আচ্ছা, প্রশ্নটা লিখে, what did you buy? তুমি কি কিনেছিলে? তুমি কি কিনেছিলে? আমরা যে বাজারে গিয়েছিলাম,
আমি যে বাজারে গিয়েছিলাম, আমাকে প্রশ্ন করছে তুমি বাজারে গিয়ে কি কিনেছিলে। এমন প্রশ্ন করলে হোয়াট ডিড ইউ বাই, তুমি বাজারে কি কিনেছিলে, আমি কি কিনেছিলাম, আমি উত্তর দিয়ে দিলাম, জাস্ট সিম্পলি উত্তর দিয়ে দিলাম কি পেন। আমি পেন কিনেছিলাম মানে কলম কিনেছিলাম। কি কিনেছিলাম, কলম কিনেছিলাম। আচ্ছা, পরের এইজ বলতে এখানে বোঝাচ্ছে, ওয়ান এইজ বলতে এখানে হাউ বোঝাচ্ছে। আমি বাজারে যে গিয়েছিলাম এটি কেমন করে গিয়েছিলাম, আমি বাজারে কেমন করে গিয়েছিলাম, আমি কি পায়ে হেঁটে গিয়েছিলাম, আমি কি রিকশায় চড়ে গিয়েছিলাম, নাকি আমি সাইকেল দিয়ে গিয়েছিলাম, কেমন করে বাজারে গিয়েছিলাম। সো এটা একটা মেথড জানতে চাই, একটা প্রসেস জানতে চাই, ঠিক আছে। এখানে আমি লিখছি কি বাই সাইকেল, আমি কেমন করে গিয়েছিলাম, বাই সাইকেলে গিয়েছিলাম, আমি সাইকেলে গিয়েছিলাম। আচ্ছা, এখানে প্রশ্ন আসে কি তাইলে, 6 নম্বর প্রশ্ন আসে, হাউ ডিড ইউ গো টু হাউ ডিড ইউ গো টু মার্কেট, তুমি বাজারে কেমন করে গিয়েছিলে, তুমি বাজারে কেমন করে গিয়েছিলে, এই প্রশ্নটা নিয়ে আসতে হলে উত্তর কি আসে এখানে বাই সাইকেল, বাই বাই সাইকেল, কেমন করে গিয়েছিলাম, বাই সাইকেলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে যে 6টি ডাব্লিউএইচ কোশ্চেন আছে, সরি 5 ডাব্লিউএইচ এবং 1 এইচ কোশ্চেন আছে, এই কোশ্চেন ওয়ার্ড গুলো